যেমন আমি একটা মারামারি সিনেমাই হয়তো আমি করবো, কিন্তু এই মারামারিটা অমুক দেশের থেকে দেখে করা বা এরকম না। আর নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে দর্শকের সঙ্গে, তাইলে তো আমার একটা আত্মার মিল আছে। আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না। বিড়লাগিনি একটু একদমই অন্য ধরনের গল্প, দারুণ গল্প, একটু এক্সপেরিমেন্টাল গল্প বলা যায় আর কি। এটা পার্নো মিত্র অভিনয় করেছে, আমি অভিনয় করেছি, এবং সিনেমাটা ভালো লাগবে দর্শকদের। সিনেমা সামনে কথাবার্তা হচ্ছে নানান, কিন্তু এখনও আমি কোনোটাতেই আসলে সাইন করিনি, এই আর কি। সো বলতে পারবো না। আমিও চাই ঠিক আমি যেমন সিনেমা করতে চাই। আসলে আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না, এটা অনেক অনেক খোলা, কিন্তু সেটা শিল্প কিনা দ্যাট ইজ, নানান ধরনের সিনেমা হতে পারে, কিন্তু সেটা সিনেমায় উত্তীর্ণ হওয়াটা একটা ব্যাপারটা হয়ে ওঠাটা জরুরি। সেটা মারামারির সিনেমা হোক, যেমন আমি একটা মারামারি সিনেমাই হয়তো আমি করবো, কিন্তু দেখে যেন মনে হয় যে এই মারামারিটা আমার পরিচালকের মস্তিষ্ক প্রসূত, এই মারামারিটা অমুক দেশের থেকে দেখে করা বা এরকম না। তা আমার কাছে মনে হয় যে আমাদের তেমন সিনেমাতেই আমি আসলে কাজ করতে চাই, যদিও অভিনেতা একটা সীমাবদ্ধতা থাকে ভিজুয়াল মিডিয়ায়, যে এটা আসলে পরিচালক যেমন চান সেই বিষয়ের মধ্য দিয়েই আমাদের অনেক সময় যেতে হয়। তো ব্যক্তিগত রুচির জায়গা থেকে আমি চাই যে আমাদের ছবিগুলো, সেটা মারামারির হোক, সেটা ফোক ফ্যান্টাসি হোক, সেটা যে ইজমের সিনেমাই হোক না কেন, সেটা যেন আমাদের হয়, এই আর কি। দর্শকের সঙ্গে তাইলে তো আমার একটা আত্মার মিল আছে আমার মনে হয়, কারণ আমিও সব জায়গায় থাকতে চাই। কারণ আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমি অ্যাক্টিংটা আসলে সব জায়গায় করতে চাই। ইনফ্যাক্ট বিষয় হচ্ছে যে আমিও চাই আমাদের এই যে, আর নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে, এটা এবং আমরা যারা কাজ করি, এই যে নাটকটায় কাজ করলাম আমরা একসঙ্গে, আমাদের এত ওঠা বসা, এত চলাফেরা, একটা গল্প, সেই গল্পটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে, আমাদের এই অল্প আয়াসের মধ্যেই আমাদের এক ধরনের গবেষণা থাকে। এর মধ্য থেকেই আমরা একটু দর্শককে স্পর্শ করতে চাই, এবং আমরা সফলও হই, না হলে চলতো না। এই ব্যাপারটা দারুণ, আমি এটা এনজয় করি আসলে।